ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ট্যাব দেওয়া হয়, রাজ্য সরকারের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা ট্যাব পায়, সেই ট্যাবের টাকা নিয়ে কিন্তু জালিয়াতি হয়ে গেছে। কেউ বা কারা জালিয়াতি করেছে, ফ্রড করেছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে বিভিন্ন ধরনের কারসাজির মাধ্যমে টাকা কিন্তু হাতিয়ে নিয়েছে এবং এর থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু শিক্ষা নিয়ে নিয়েছে এবং এই শিক্ষা নেওয়ার পর নড়ে চড়ে বসেছে রাজ্য প্রশাসন থেকে শুরু করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং আগামীতেই ধান বিক্রির টাকা দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং যে ওয়েবসাইট, যে পোর্টালের মাধ্যমে টাকা দেওয়া হয়, যে টাকা লেনদেন করা হয় রাজ্য সরকারের, এবং সেখানে আরো বেশি সিকিউরিটি কিন্তু তারা আনতে চলেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবার কিন্তু যে টাকা দেবে ধান বিক্রির টাকা, সেটা কিন্তু ডিবিটি সিস্টেমের মাধ্যমে দেবে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে দেবে। এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন ডিবিটি যে সিস্টেমটা রয়েছে, সিস্টেমটা একদম সুরক্ষিত সিস্টেম এবং এবার থেকে ধান বিক্রির টাকা তারা কিন্তু সরাসরি ডিবিটি সিস্টেমের মাধ্যমে দেবে এবং এর জন্য যারা ধান বিক্রি করছে সরকারের কাছে, তারা যে টাকাটা পাবে এবং যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে, সেই ব্যাংকে কিন্তু ডিবিটি সিস্টেমটা অ্যাক্টিভ থাকতে হবে, তবেই কিন্তু সেই টাকাটা খুব স্মুথলি, খুব সহজে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আজকের এই ভিডিওতে আমি ডিবিটি প্রসেস দেখাবো, কিভাবে আপনি চেক করবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সিস্টেম রয়েছে কিনা এবং আপনি কোথায় গেলে ডিবিটি লিংক করাতে পারবেন এবং কিভাবে আপনি আপনার ডিবিটি সিস্টেমটা চালু আছে কিনা সেটা চেক করবেন। আমি এই সমস্ত কিছু দেখাবো ভিডিওতে এবং এটা শুধু ধান বিক্রির জন্য ভিডিও করছি না, এই ভিডিওটা করছি ডিবিটি স্কিমটা নিয়ে। ডিবিটি স্কিমটা কিন্তু শুধু ধান বিক্রির টাকা দেবে তার জন্য করতে হবে এমনটা কিন্তু নয়। পশ্চিমবঙ্গ সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট, যে কোনো গভর্নমেন্টের যে সুবিধাগুলো মানুষ পায়, আমরা যে সুবিধাগুলো পাই, মানে কিন্তু সেই সমস্ত সুবিধা আমাদের ডিবিটি সিস্টেমের মাধ্যমে দেওয়া হয়। তাতে কি হয়, ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে দিলে কি হয়, সরকার আর বেনিফিশিয়ারি তার মাঝখানে আর কেউ থাকে না, সরাসরি আধার ডিবিটি, আধার ব্যাংক ডিবিটির মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটা ঢুকবে। তো আমি দেখাবো ভিডিওতে, খুবই গুরুত্বপূর্ণ, একদম ব্রেকিং আপডেট এই মুহূর্তের। অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন। তো চলুন আমি দেখাচ্ছি, একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো ডিবিটি সিস্টেমটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চালু আছে কিনা এবং আপনার এলাকাতে, আপনার জেলাতে কোথায় কোথায় এই ডিবিটি প্রসেসটা অ্যাক্টিভ করা হয়, কোথায় কোথায় এই ডিবিটি গুলো আপনারা গেলে চেক করতে পারবেন, স্ট্যাটাস চেক করবেন, সবকিছু দেখাবো, দেখুন মন দিয়ে। আর হ্যাঁ, যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। দেখুন, ট্যাবের টাকা নিয়ে দেদার জালিয়াতি শিক্ষা দিয়ে গিয়েছে। রাজ্যের কৃষকদের ধান বিক্রির টাকার দিকে যাতে কেউ নজর দিতে না পারে তার জন্য সুরক্ষা বলয় তৈরি করল খাদ্য দপ্তর। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে তাদের ধান বিক্রির সহায়ক মূল্য পাঠানো হবে। সেই টাকা যে প্রযুক্তিতে, যে পোর্টালের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছায় তা কতটা সুরক্ষিত, সেখানে কোথাও ফাঁক রয়েছে কিনা তা খতিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে। তো আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, যদি আপনি ধান বিক্রি করে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে হবে, স্ট্যাটাস চেক করতে হবে। এর জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করবেন আধার ডিবিটি স্ট্যাটাস লিখে, এটা লিখে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে প্রথমে লিঙ্ক পাবেন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, প্রথমের লিঙ্কে ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অপশন চলে আসবে। ঠিক আছে, আপনারা এখান থেকে ডিটেলসগুলো কিন্তু ভালো মতন দেখে নিতে পারবেন, বুঝে নিতে পারবেন। তো এখানে আমি বলে রাখি আপনাদের কি করতে হবে। আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ডিবিটি, শুধু ডিবিটি লিখে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে হোম পেজ চলে আসবে, আধার ইউডিআই, ঠিক আছে, আধার সিডিং প্রসেস, এইসব লেখা থাকবে। তো আপনারা হোম পেজ ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এখানে গিয়ে ক্লিক করবেন, প্রথমের লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েবসাইটটা ওপেন হবে। এরপর ওপরে দিয়ে কোনায় দেখবেন ফাইন্ড নিয়ার বাই ব্যাংক একটা অপশন থাকবে, আপনারা এখানে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে নতুন একটা ট্যাব ওপেন হবে। এবং বলে রাখি আপনাদেরকে, আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন, টেলিগ্রাম চ্যানেলে আমি সমস্ত লিঙ্ক প্রোভাইড করব, সেখান থেকে আপনি কিন্তু সরাসরি এই লিঙ্কগুলোতে, ওয়েবসাইটগুলোতে আসতে পারবেন। তো এরকম ওয়েবসাইট আসবে, ফাইন্ড মাই ব্যাংক, আপনার ব্যাংক, আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের ডিবিটির কাজ হয় কিনা, লিঙ্ক করানো হয় কিনা, সেটা আপনি এখান থেকে চেক করবেন। দেখুন, এখানে স্টেট সিলেক্ট করতে হবে, এখান থেকে রাজ্যের নামটা চুজ করবেন, ওয়েস্ট বেঙ্গল সবার নিচে রয়েছে, ক্লিক করবেন, করার পর সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করে ডিস্ট্রিক্টের নামটা চুজ করে দেবেন। ঠিক আছে, ডিস্ট্রিক্টের নাম পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলার নাম থাকবে এখানে, সঙ্গে সঙ্গে এখানে দেখবেন আপনার জেলা, যে জেলা দিয়েছেন, সঙ্গে সঙ্গে সেখানে ব্যাংক ব্রাঞ্চেস কতগুলো রয়েছে, এটিএম কতগুলো রয়েছে, ব্যাংক মিত্র কতগুলো রয়েছে, সব থাকবে। এবার আপনি এটিএম দেখবেন না ব্যাংক মিত্র দেখবেন না ব্যাংক ব্রাঞ্চেস দেখবেন, অবশ্যই ব্যাংক ব্রাঞ্চেস, কেননা ব্রাঞ্চে গিয়েই করতে হবে, সেহেতু এই নিচে শো অপশানে গিয়ে একবার ক্লিক করবেন। শো অপশানে যখনই ক্লিক করবেন নিচের দিকে কিন্তু সমস্ত ব্যাংকের নাম চলে আসবে, আপনার জেলাতে যে যে ব্যাংক রয়েছে সমস্ত ব্যাংকের নাম চলে আসবে। দেখুন এখানে কি কি ব্যাংক রয়েছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংক, কানাড়া ব্যাংক, তারপর হচ্ছে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, সমস্ত
সমস্ত ব্যাংক রয়েছে। তো এই ব্যাংকগুলোর মধ্যে আপনার যে ব্যাংক, ধরুন আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, তাহলে আপনি SBIN এই নীল রেখাটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এখানে ব্রাঞ্চ কোড চলে আসবে। তো এখান থেকে আপনি কিন্তু দেখে নিতে পারবেন যে কোন কোন ব্যাংকে কোন কোন ব্রাঞ্চে আপনার ডিবিটি সিস্টেমটা লিঙ্ক করানো হয়। ঠিক আছে, দেখে নেবেন। তো সেই ব্যাংকেই চলে যাবেন আপনারা। আপনার যদি সেন্ট্রাল ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকে সেহেতু আপনার সেই ব্যাংকেই যেতে হবে। ধরুন আপনার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তাহলে আপনি যদি অন্য ব্যাংকে যান তাহলে হবে না, আপনার স্টেট ব্যাংকেই যেতে হবে। এখান থেকে মিলিয়ে দেখে নেবেন আপনার সমস্ত ডিটেলস। এবার আপনার কি করতে হবে, এবার আপনি সার্চ করবেন UIDAI। ঠিক আছে, UIDAI লিখে সার্চ করবেন, প্রথমের লিঙ্কে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে। এখান থেকে ল্যাঙ্গুয়েজে আপনি যেটা চুজ করবেন আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হবে। আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হওয়ার পর আপনারা কিন্তু এখানে দেখবেন বিভিন্ন ব্যানার, মাই আধারে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হবে। নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখবেন এখানে একটা অপশন ব্যাংক সিডিং স্ট্যাটাস, ঠিক আছে, লেখা রয়েছে। এই ব্যাংক সিডিং স্ট্যাটাস অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপ আপনার সামনে এরকম ওপেন হবে। এখানে আপনি আধার কার্ড নাম্বার, ক্যাপচা কোডটা দিয়ে লগইন ওটিপিতে ক্লিক করবেন, তাহলে রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে। এবার ওটিপিটা আপনারা ঠিক এই জায়গায় বসিয়ে দেবেন, নিচের অপশনে আপনি ওটিপিটা বসিয়ে দেবেন। আপনার মোবাইলে রেজিস্টার মোবাইলে ওটিপিটা আসবে, কেয়ারফুলি মিলিয়ে দেখে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে লগইন অপশনে গিয়ে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলটা, আধার কার্ডের প্রোফাইল লগইন হয়ে যাবে। এবার আপনি এখানে যাবেন নিচের দিকে, যার পর এখানে একটা অপশন পাবেন ব্যাংক সিডিং স্ট্যাটাস, দেখুন লেখা রয়েছে। এই ব্যাংক সিডিং স্ট্যাটাসে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে মিলিয়ে দেখে নেবেন যে ব্যাংক সিডিং স্ট্যাটাসটা অ্যাক্টিভ আছে কিনা। এইরকম অ্যাক্টিভ থাকবে, যদি চালু থাকে ডিবিটি সিস্টেম তাহলে কিন্তু এরকম অ্যাক্টিভ থাকবে, যদি না থাকে তাহলে ডিঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ এরকম লেখা থাকবে। সেহেতু আপনি আপনার নিয়ারেস্ট যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে যাবেন, আপনার ব্যাংকে যাবেন, সেখান থেকে আপনি ডিবিটি সিস্টেমটা কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন। অর্থাৎ আধার কার্ড নিয়ে যাবেন, ব্যাংকের পাসবুক জেরক্স নিয়ে যাবেন, কেওয়াইসি করে নেবেন। কেওয়াইসি করলেই কিন্তু আপনার আধার কার্ডটা লিঙ্ক হয়ে যাবে। সেখানে কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে যাচাই করবেন যে আপনার ডিবিটি সিস্টেমটা অ্যাক্টিভ আছে কিনা, না থাকলে অ্যাক্টিভেট করতে রিকোয়েস্ট করবেন। এবং সেখানে কিন্তু অবশ্যই আপনার আধার কার্ডটাকেও লিঙ্ক করাতে হবে, আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট দুটোই লিঙ্ক করতে হবে, না হলে কিন্তু ডিবিটি সিস্টেমটা কাজ করবে না। ঠিক আছে, তো এইভাবে আপনি করে চেক করে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো আগামীতে ধান বিক্রির টাকা কিন্তু এই ডিবিটি সিস্টেমের মাধ্যমে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই মুহূর্তে একটা বড় একটা ব্রেকিং আপডেট আপনাদের সকলের জন্য। যদি ভিডিওর আপডেট ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ।